দেখুন মানে একটা ফেভারিট জিনিস আর কি, ওয়ান অফ মাই ফেভারিট। হ্যাঁ 40 টাকা করে কেজি। এখানে আমার কম করে 2 থেকে 3 কেজি মাল আছে। কি নাম দিলাম, কি দোষ দিলাম তোর মার নামে? হ্যাঁ যেহেতু কিছুদিন আগে আমাদের এখানে ঝড় হয়েছে, নদীর বাঁধ তো ভাঙিনি, নদীর বাঁধ ভাঙলে অনেকটাই মাছ ধরা যেত এখানে ওখানেই কি, বাট তবু মানে অনেক সময় এই ঝড় টড় হলে না নদীতে মাছ আসে, তো সেই আশা নিয়ে গেছিলাম আজকে মাছ ধরতে। কিন্তু আজকে না, কালকেও গেছিলাম, কালকে গিয়ে অনেকটা চিংড়ি মাছ বাগদা ফাগদা ধরে নিয়েছিলাম, সেগুলো রান্না হয়ে গেছে। বাট আজকেও গেছিলাম, এইমাত্র মানে মাছ ধরে আসলাম। আর আজকে মাছ হয়নি, কিন্তু একটা স্পেশাল জিনিস হয়েছে যেটা আমার মানে খুবই ফেভারিট আর খুবই প্রিয়, এটা আমি ভীষণ লাইক করি খেতে। আর মানে ওটা পেলে আমার আর কিছু দরকার লাগে না, ঠিক আছে। তো সেরকমই একটা জিনিস পেয়েছি, সেটা এখন কাটা চলছে, এখন মৌমিতা সেগুলো কাটছে, এখন রান্না বান্না হবে। বেশি রান্না হবে না, অল্প হবে, রাতে আমি খাবো সেরকম হবে। কারণ আমি কালকে যা চিংড়ি মাছ ধরেছিলাম প্রায় 400-500, বাগদা ছিল, ছাটি ছিল, তেলা মাছটা যেটা ওটা ছিল, হয়ে ওটা আজকের খাওয়া হয়ে গেছে। এখন কালকে এইগুলো খাওয়া হবে। আর এখন কিছু কাটা হচ্ছে, যেটা আপাতত এখন রাতে আমি খাবো। তো কি জিনিস কি ধরে এনেছি আপনাদেরকে একটু দেখাই, চলো। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার শালি, দেখুন কিরকম কি করছে। আর এদিকে মৌমিতা, কেমন লাগছে? এইসব ভালো লাগে বলুন দেখি। এক্ষুনি ভাত খেয়ে উঠেছি, উঠে আর এরকম কাঁকড়া কাটাচ্ছে, রাত্রি খাবে না কেউ। কিন্তু সেটা বড় কথা, স্বামী বলছে করতে হবে, এমনি তো কিছু হয় না, এত জিনিস এনেছি কোথায় খুশি হবা, সেখানে কষ্ট পাচ্ছ। আমি তো খাই না, ওই জন্য আমার কষ্টই লাগে। কিন্তু আমি তো খাই, এই জন্য তো করে দিচ্ছি, কষ্ট হলেও করার কিছু নেই। তো দেখতে পাচ্ছেন স্পেশাল জিনিসটা, এই যে একটু বালতিটা দেখো, এই দেখুন মানে একটা ফেভারিট জিনিস আর কি, ওয়ান অফ মাই ফেভারিট। হ্যাঁ 40 টাকা করে কেজি। এখানে আমার কম করে 2 থেকে 3 কেজি মাল আছে, তো আমার 40 টাকা কেজি, 3 কেজি মানে 120 টাকা আমার হয়ে গেল, তাই তো নাকি? যেগুলো একটু মরে মরে যাচ্ছে সেইগুলো তুলো। হ্যাঁ পিতি, কটা কাঁকড়া কেটেছিস? তাহলে কি কেটেছিস? কই কটা? আর এই যে কিছুটা চিংড়ি, উরি বাবা, সব কেটেছো? না আমি কেটেছি। তুমি তাহলে তোমরা কিছুই করেনি, ও সব কেটেছে? এত বড় মিথ্যে কথা। কি রে, কি নাম দিলাম, কি দোষ দিলাম তোর মার নামে? হ্যাঁ কবে তালের বড়া, কবের ব্যাপার, কি বিতার দেব? তালের বড়া না, সেই কি জানো, কি নারকেলের পিঠে। হ্যাঁ কবে করেছে সে? কবে করছিল, এই যে ক বছর আগের কথা বলছিস? ফুটফুটি মাসে আসছিল, সেটা তো 5 বছর হয়ে গেছে। তুই ওই কথা এখন মনে রেখেছিস? তোর 5 বছর আগে তুই ছিলিস? তোর তো 5 বছর সবে হলো, তখন তুই তোর কি করে মনে থাকলো? তখন কই তুই কিরকম কাঁকড়া কাটতে পারিস? কাট দেখি কাঁকড়া। কই কাঁকড়া তুই নাকি বিশাল ভালো কাটিস। হ্যাঁ ডিম তো এই যে সব এরকম ঘুরছিল, সব ডিম নিয়ে, এগুলো বাচ্চা ছাড়বে। আর ওই কাঁকড়াগুলোর টেস্ট অতটা লাগে না, কতদিন পরে দেখবো ওই সেই হবে না মুখটা। দিদি তুই তাহলে এত মিথ্যে কথা বলতে শিখে গেছিস? এখানে চিংড়ি মাছগুলো সব তোর কাকি, এদিকে তোর মাসি কেটেছে, আর তুই বলছিস আমি কেটেছি। তাহলে এত বড় মিথ্যে কথাটা বললি? আমি কটা কেটেছি না? কটা? আমি 27টা কেটেছি। এখানে তো 27টা চিংড়ি মাছ আছে। হ্যাঁ 100টা আছে। তুই আর মিথ্যে কথা বলিস না, লোকে কমেন্ট করবে, বলবে প্রীতি শুধু মিথ্যে কথা বলে, খারাপ বলবে তখন, বুঝতে পেরেছিস? তো এখন এই যে চিতি কাঁকড়াটা কাটা হচ্ছে, মধ্যে এটা কি শুধু পেঁয়াজ দিয়ে ভাজা হবে? অ্যাকচুয়ালি চিতি কাঁকড়া 2 রকম ভাবে খেতে ভালো লাগে আমার। এক হচ্ছে চিতি কাঁকড়ার একটা ঝোল, যেটা হচ্ছে কুমড়ো পুঁই শাক আলু দিয়ে চিতি কাঁকড়ার ঝোল, যেটা অসাধারণ লাগে। এটা শুধু আমার না, সবারই ফেভারিট, সবারই হয়তো ভালো লাগে। আর আরেকটা যেটা ভালো লাগে সেটা হচ্ছে চিতি কাঁকড়া শুধু পেঁয়াজ ঝাল দিয়ে মানে কষায় আর কি, ঠিক আছে, মানে ভাজা টাইপের, ভাজা মাখা মাখা, তো এটা আর কি ভালো লাগে। তো এখন মৌমিতা কোনটা করবে, কোনটা করবা, কোন রেসিপিটা করবা তুমি? এটা হচ্ছে পেঁয়াজ ঝাল দিয়ে ভাজা। আর আমার তো একদমই ভালো লাগে না, আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে
এই যে কাঁকড়া মলা। সেটা বড় কাঁকড়ার মলা ঠিক আছে, চিতি কাঁকড়া মলা ভালো লাগে? চিতি কাঁকড়া মলা তাহলে তুমি করে লাও। না আমি করে খেতে পারবো না। করে খেতে পারবে না? সোজা কথা, খাবো না। কিন্তু আমার দারুণ লাগে খেতে। আমি খাইনি, আগে খেতাম বিশাল। বিশেষ করে ভাজাটা। পান্তা দিয়ে হুম, চিতি কাঁকড়া মলা, পান্তা দিয়ে যদি চিতি কাঁকড়া যদি ভাজা পাওয়া যায় পেঁয়াজ দিয়ে, উফ চরম তাহলে কালকে সকালে চরম। তোমাকে কর দেবো। চরম খাওয়া, চরম খাওয়া হবে বুঝলি? হ্যাঁ হ্যাঁ চরম খাওয়া তাহলে যদি সকালে করে দেবো পান্তা। পেঁয়াজ দিয়ে আর ওই যে ভেজে চিতি কাঁকড়া আর জল দেওয়া পান্তা, কি যে হবে। কি বলছি, কালকে তাহলে করে দেবো তোমাকে। ঠিক আছে, সকালে হবে পান্তা খেয়ে আবার কালকে যাবো মাছ ধরতে। ঠিক আছে। আবার আমাদেরকে 4টের সময় ডেকেছে কাঁকড়া আনতে। বাবু কি করছে? বাবু আছে ঠিক জায়গায়, বুঝলে? 4টের সময় আবার ডেকেছে। বাবা, আর যেতে হবে না বলছে। আরো যেতে হবে, না গেলে হবে? এই সময় পাচ্ছি, খেয়ে নিতে হবে, পরে পাবো না। কাঁকড়া খেয়ে কোনোদিন মানে ইয়ে হয় না যে। কি বলে? মন ভরে না, মন ভরে না। সব রান্না হবে না তো। ওই ভাই রেখে দেবা বলছো? খেতে পারবে না, হ্যাঁ খাবে না। বেঁচে থাকবে তো? একবার গামলি ঢুকলে রাখলে হবে না? না বাঁচবে তো? হ্যাঁ বাজবে, সেটা পরের কথা। আচ্ছা, সকালে গিয়ে একটাও খেতে পারলাম না। তাহলে এখন কি করবে? এগুলো খেতে পারবে না কি এত কাঁকড়া? কষাই করে দিলে খেয়ে নেবো। আমার তো মাথা ঘুরে যাচ্ছে। হ্যাঁ রাত হয়ে যাবে করতে, ঘাম বেরিয়ে যাচ্ছে খেতে, বেশি ভুক না। ঝড়ের পরে বড় বড় মাছ পাইনি, কাঁকড়া নিয়ে এসেছি। এখন কাঁকড়াটা রান্না হচ্ছে, রাত্রে খাওয়া হবে। তো জাস্ট এটা ছোট্ট মিনি ব্লগ আর কি আপনাদেরকে একটু শেয়ার করলাম। হ্যাঁ মানে আমার খুবই স্পেশাল জিনিস, আর কার কার স্পেশাল, কার কার ভালো লাগে ভিডিও নিচে কমেন্টে জানাবেন, ঠিক আছে? কে কে মানে লাইক করেন। শুধু এই কাঁকড়া না, বড় কাঁকড়া যে নদীর যে কাঁকড়াগুলো হয়, সমুদ্রের যে কাঁকড়াগুলো হয়, সেগুলোও কিন্তু আমার খুব ভালো লাগে। তো কার কার আর ভালো লাগে সেগুলো কমেন্ট করুন। আর এই যে আমার শালিও কিন্তু খায় না। তুই নদীর কাঁকড়া খাস? কি কাঁকড়া? নদীর বড় কাঁকড়াগুলো? কি করছে? তো ওইটার এটা কি একই ব্যাপার? তো কাঁকড়া খাই না, তো একই হলো তো, সেই তো কাঁকড়াই হলো। মোলা খায়, শুধু মোলা খায়। সেই তো ঘুরে ফিরে খাস, এদিক থেকে না ওদিক থেকে খাস। কিন্তু এখন আমার কাঁকড়া খাওয়া যাবে না। কেন? তাহলে আমার সমস্যা না, আমার ছেলের সমস্যা হবে। তাই? আচ্ছা তাই? আমি খাই না, ও ভয় পাই না। তাই না? ছোট্ট মিনি ব্লগটা এখানে সমাপ্ত করছি। বাই।